হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল একঝুড়ি নানান রকমের কালারের ফুল দেখলে আরও মনটা ভালো হয়ে যায়। অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সব কাজ মাজ ছেড়ে নিয়েছি। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। তো এখন যাব আমি ঠাকুর ঘরে। তো দেখো আমি চলেও এসেছি। তো এখন আমি সকালের পুজোটা দিয়ে নিব। যেহেতু এখন গপু সোনা এসেছে, ওই জন্য গপুকে 3বার খাবার দেওয়া হয়, তার জন্য সকালের খাবারটা আমিই দিচ্ছি। যেহেতু এখন বাড়িতে মা নেই, তাই এখন সকালেরটা আমিই দিই। আর যেহেতু তিতলি বাড়িতে আছে, তাই তিতলি দুপুরেরটা দেয়, আবার সন্ধ্যাবেলায় আমিই দিই। তো বেশ ভালোই লাগে, এইভাবেই সকালটা আমার শুরু হয়। সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকায় আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমার নতুন ফোন, তো নতুন ফোনের এটা ফার্স্ট ব্লগ বলতে পারো। তো দেখো দুপুরবেলা ছিল আমাদের একটা নিমন্ত্রণ শ্রাদ্ধ বাড়ির, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। তো বর্মশাই যাবেন, আর বাড়িতে যেহেতু মা নেই, তোমাদেরকে তো আগেই বলেছি। তো সেই কারণে দেখো আমি, তিতলি আর হচ্ছে কাকু কাকিমা। তো দেখো আমাদের টোটো তো চলে এসেছে, আর কাকু কাকিমাও বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছে। তো ওই যে দেখো কাকিমা আসছে আর কাকু পেছনে ছিল। তো আমরা দেখো শ্রাদ্ধ বাড়ি চলে এসেছি। তো এটা আমার শ্বশুর বাড়ির দিক থেকে কীরকম আত্মীয় হচ্ছে আমি সঠিক জানি না, তাই বলতে পারলাম না। তো দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে কি বলবো, এই দুপুরবেলায় রোদের মধ্যে শাড়ি পরে আসতে গিয়ে মনে হচ্ছে আমার জীবনটাই বেরিয়ে গেল কি। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি, আর এদিকে কিন্তু সব রাস্তা হচ্ছে, সেই কারণে দেখো দুই পাশে সব দোকানপাট ভেঙে চুরে একাকার করে দিয়েছে। জানি না কবে রাস্তাটা হবে। রাস্তাটা যখন হবে তখন ভীষণ ভালো লাগবে। এখন কীরকম এবড়ো খেবড়ো হয়ে আছে, আর দেখো পুরো ধুলো কত রাস্তাতে। তো এদিকে কাকিমা বসে আছে আর কাকু সামনে বসেছিল। চলো আমরা তো বাড়ি চলে এসেছি। আর এত গরম, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, ঘেমে পুরো শান হয়ে গিয়েছি। তো কিছুই আর ভালো লাগছে না গরমে। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো দেখো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমি বাসনের দোকানে, বেশ কিছু পুরনো বাসন দিয়ে নতুন বাসন নিয়ে আসলাম। তো কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখাই, যেহেতু সামনেই অক্ষয় তৃতীয়া আর আমাদের দোকানে তো পুজো হয়, তো আমরা যেহেতু নতুন জামা পরবো আর বাড়ির গোপু সোনা বা লক্ষ্মী মা পরবেন, এটা কখনো হয়। তো দেখো এটা আমি নিয়েছিলাম লক্ষ্মী মায়ের জন্য। তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানিও। এরপরে আমি তোমাদেরকে দেখাবো গোপু সোনার জন্য। তো এই রেড কালারেরটা হচ্ছে গোপু সোনার, বেশ মিষ্টি লাগছে না? তোমাদের কেমন লাগলো জানিও। তো গোপু সোনার জন্য বেশ কিছু জিনিস নিয়েছি। এই যে যেমন হলো একটা পাগড়ি নিয়েছি, পাগড়ি না কি বলে, যাই হোক। তো এটা কেমন লাগলো জানিও। তো একটু ইচ্ছে ছিল লালের মধ্যে নেওয়ার, কিন্তু পেলাম না। তো এরপরে নিয়েছিলাম দেখো চুড়ি, আর নিয়েছিলাম গোপু সোনার জন্য একটা নতুন থাল আর হচ্ছে গ্লাস। তো বেশ কিউট লাগে না এই ছোট জিনিসগুলো দেখতে? তো এই থাল আর গ্লাসের সাথে সাথে আমি আরও জিনিস নিয়েছিলাম। ওই যে তোমাদের বললাম পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই হাঁড়ি। তো একটা আমার পুরনো হাঁড়ি ছিল, সেটাই চেঞ্জ করে আমি নিলাম। তো এই হাঁড়ি আর ঢাকনা। তো আর নিয়েছিলাম এরকম একটা বাটি, বাটি না গামলা যাই হোক। তো এর সাথে নিয়েছিলাম এরকম একটা থাল। আর এই নতুন জিনিস দেখতে বেশ ভালোই লাগে। আর দেখো এই নতুন যেহেতু থাল, তার জন্য আমার মুখটাই দেখা যাচ্ছে। এরপরে নিয়েছিলাম এরকম একটা প্লেট, মানে ঢাকনা প্লেট। তার প্লেটটা দেখো পুরো গামলার সাথে একবারে সেটিং হয়ে গিয়েছে, কোনো কিছু রাখলেই কিন্তু ঢেকে রাখা যাবে। তারপর নিয়েছিলাম এরকম ছোটো ছোটো দুটো কিউট কিউট থাল। তো বেশ ভালোই লাগছিলো থালগুলো। তো এই ছিল আমার কেনাকাটা। আর হ্যাঁ, নিয়েছিলাম ফেস ওয়াশ গোপু আর মা লক্ষ্মীর জন্য দুজোড়া ছোটো ছোটো কানের, আর নিয়েছিলাম টিপ্পের পাতা। তো সেগুলো না দেখাতে তোমাদেরকে ভুলেই গিয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। টাটা।